হঠাৎ করেই ছাত্র রাজনীতিতে নতুন ডাইমেনশন। ছাত্র শিবির টিকে যাবে, ছাত্রদল ব্যর্থ হবে। দর্শক, আপনারা জানেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একটা অংশ তারা পলিটিক্যাল স্টুডেন্ট অর্গানাইজেশনের ঘোষণা দিয়েছে। কয়েকদিনের মধ্যেই এটা আনুষ্ঠানিকভাবে আসবে, যার প্রধান হবেন আবু বাকের মজুমদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান হবেন আব্দুল কাদের। এই সংগঠন রাজনীতিতে তোলপাড় তৈরি করবে, রাজনীতির অনেক হিসাব নিকাশ উল্টে দিবে। এমনকি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আলাদা রাজনৈতিক সংগঠন করা, আবার নাগরিক কমিটি থেকে আলাদা রাজনৈতিক দল করা, এই বিষয়গুলো জাতীয় রাজনীতির হিসাব নিকাশকেও অনেকটা চেঞ্জ করে দিবে। কিন্তু ছাত্র রাজনীতিতে স্পেশালি একটা নতুন ডাইমেনশন ক্রিয়েট করবে কয়েকটা সেন্সে। যেমন এই নতুন ছাত্র সংগঠনের সম্ভাব্য নেতারা বলছেন যে শিক্ষার্থীদের দাবির দিকে বা অনুভূতির দিকে খেয়াল রেখে হল ভিত্তিক রাজনীতি হবে না, হল কমিটি দেওয়া হবে না। এবং আবাসিক এলাকায় যেমন রাজনীতি হবে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক, জেলা কমিটি, থানা কমিটি, ওয়ার্ড কমিটি, এগুলো হবে না। রাজনীতি হবে শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্র রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে আবার ছাত্র রাজনীতি কিসের? এই স্লোগানটা দিচ্ছে। এই স্লোগানের পর ছাত্রদল একটা মারাত্মক ধরা পড়বে, কারণ ছাত্রদলের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের রাজনীতি নেই, ছাত্রদলের লোক নাই। ছাত্রদলের লোক আছে অছাত্র, আবাসিক এলাকায়, ওয়ার্ড, মহানগর, জেলা, থানা, এইসব জায়গায়, টেম্পো স্ট্যান্ড। বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে নেই। আর শিবির আছে সব জায়গায়। এখন দেখেন, এই যে নতুন যে ছাত্র সংগঠন, তারা বলছে ছাত্র রাজনীতি হবে শুধু শিক্ষা প্রতিষ্ঠানে, আবার হলেও নয়। যেহেতু হলে রাজনৈতিক সংগঠন থাকলে সেখানে সিট বাণিজ্য, হল দখল, এইসব কথাবার্তা থাকে, অতএব হল চলবে পুরোপুরি প্রশাসনের নিয়ন্ত্রণে, ওখানে কোনো কমিটি থাকবে না। এর ফলে যেটা হবে, ছাত্রদলের রাজনীতি এই থিওরির মাধ্যমে খেয়ে দিয়েছে। ছাত্রদল খেয়ে ফেলছে অলরেডি, কিন্তু কিছু করার নেই। যেমন এই নতুন ছাত্র সংগঠন কারো লেজুর ভিত্তি করবে না, এই কথা বলছে। কারণ শিবির টিকে যাবে, সমস্যা নাই, কারণ শিবির বলছে যে আমরা কারো লেজুর ভিত্তি করি না বা করবো না, এবং শিবিরের সংবিধান অনুযায়ী শিবির স্বাধীন, শিবির লেজুর ভিত্তিক সংগঠন নয়। আর ছাত্রদল তাদের গঠনতন্ত্র অনুযায়ী বিএনপি লেজুর ভিত্তিক সংগঠন, কনস্টিটিউশনের লেজুর ভিত্তিক সংগঠন। অর্থাৎ ধরাটা পড়বে ছাত্রদল। আর দেখেন, শিবির আগেই বলেছে যে হল ভিত্তিক কমিটি আমরা দিব না। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় হল ভিত্তিক কমিটি দেয়নি, কারণ হলে কমিটি দিলে, এবং শিক্ষার্থীরা এটা হলে কমিটি মানবে না। ছাত্রদল হলে কমিটি দিয়ে বা হলে পোস্টার লাগাতে যেও মোটামুটি উত্তম মাধ্যম খেয়েছে। অতএব এই হলে কমিটি দেওয়া, আবাসিক এলাকায় রাজনীতি করা, এগুলো মনে হয় বাংলাদেশে থাকবে না। বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একটা নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। শিবিরের সাথে খাপ খাওয়াতে পারবে, কারণ শিবির সব জায়গায় আছে। আর যদি কোনো একটা নীতিমালা করে আবাসিক এলাকায়, জেলা, উপজেলা, মহানগরে ছাত্র রাজনীতি বাদ দিয়ে দেওয়া হয়, কোনো সমস্যা নেই, শিবির বাদ দিয়ে দেবে। আর শিবির ওটা অন্য নামে চালাতে পারবে। শিবিরের কার্যক্রম পলিটিক্যাল না, 1% পলিটিক্যাল, বাকি 99% ইনস্টিটিউশনাল। অতএব শিবিরের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, খাপ খাওয়াতে পারবে। যদি নিয়ম করা হয় যে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে কোনো ছাত্র সংগঠনের কমিটি থাকতে পারবে না, শিবির চোখ বুঝে রাজি, শিবিরে কিচ্ছু হবে না। কিন্তু ছাত্রদল অস্তিত্বই থাকবে না যদি এটা করা হয়, কারণ ছাত্রদলের রাজনীতি হচ্ছে টেম্পো স্ট্যান্ডে। যদি নিয়ম করা হয় যে হল ভিত্তিক কমিটি থাকতে পারবে না, এবং এটা করতে বাধ্য হবে। সাধারণ শিক্ষার্থীরা আসলেই এটা চায় না। সার্ভে করা হোক, সাধারণ শিক্ষার্থীদের মতামত নেওয়া হোক, তারা হলের অভ্যন্তরে রাজনীতি চায় না, তারা নন পলিটিক্যাল হল চায়। আর বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থাকুক, এটা তারা ইচ্ছা করলে অংশগ্রহণ করবে, ইচ্ছা না করলে অংশগ্রহণ করবে না। হল, ফ্যাকাল্টি, ইনস্টিটিউট, এগুলোতে রাজনীতি থাকবে না। তো শিবির এক্ষেত্রে এর সাথে আগেই একমত। হল ভিত্তিক কমিটি তারা দেয়নি, ডিসক্লোজ করেনি, শুধু বিশ্ববিদ্যালয়ের 14-15 জনের কমিটি। হ্যাঁ, রাজনৈতিক নেতারা হলে থাকতে পারবে, কিন্তু হল ভিত্তিক কমিটি থাকবে না যে হলের নেতারা খবরদারি করবে। এই সিস্টেমগুলো ছাত্র রাজনীতির গতি প্রকৃতি হিসাব নিকাশই পাল্টে দিতে পারে। এখন ছাত্রদল এর বিরুদ্ধে কথা বলছে যে আবাসিক এলাকায় ছাত্র রাজনীতি থাকবে না, এগুলোর বিরুদ্ধে বলছে। কিন্তু এগুলোর বিরুদ্ধে বললেও এটা নিয়ে কিচ্ছু করতে পারবে না। যদি ছাত্রদল এগুলোর বিরুদ্ধে বলে কিছু এস্টাবলিশ করতে যায়, সাধারণ ছাত্রদের মার খাবে। অতএব
খেলা কিন্তু জমছে। আমি এই জন্য একটা কথা বলি, ছাত্রদের নতুন দল সফল হোক বা ব্যর্থ হোক, নাগরিক কমিটি সফল হোক বা ব্যর্থ হোক, বাংলাদেশ নতুন যুগে প্রবেশ করেছে, নতুন বাংলাদেশ। বিএনপি জামাত তারাই নতুন ধারা রাজনীতি করতে বাধ্য হবে, নাহলে তারা টিকতে পারবে না। এই শূন্যস্থান কেউ না কেউ দখল করবেই। এমনকি আওয়ামী লীগ হাসিনা যদি ফিরেও আসে, আগের মতো আচরণ করতে পারবে না, সেই যুগ নেই। এই গণঅভ্যুত্থান বাংলাদেশের গতিপথ পরিবর্তন করে দিয়েছে অলরেডি। অতএব সংস্কার না হলেও বাংলাদেশ আগের জায়গায় ফিরে যাবে না। বিএনপি চাঁদাবাজি লুটপাট করছে, ক্ষমতা যে করুক না, কয়দিন করবে? পিটিয়ে জনগণ ক্ষমতা থেকে নামিয়ে দিবে। অতএব বাংলাদেশ পরিবর্তিত হয়ে গিয়েছে। ছাত্র রাজনীতির পরিবর্তনের এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের যে উদ্যোগ, এর মাধ্যমে আপনারা দেখবেন যে কি ঘটে। নতুন ছাত্র সংগঠন ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক, তারা জানিয়েছে। এবং এখানে একটা চমৎকার কৌশল যে কয়েকজন সমন্বয়ক, সবাই না, যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবাই মিলে এখানে এসেছে তা না, তবে হ্যাঁ ওখান থেকে পদত্যাগ করে এখানে আসতে পারবে। 2 দিনের জনমত জরিপ, তারপরে এটা করবে, বিভিন্ন জায়গায় যাবে। এখানে অন্যান্য যারা আছে, যারা এখানে আসে নাই, কেউ কেউ প্রশ্ন করছেন যে তাহলে কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভেঙে গেল? না, এটা একটা চমৎকার কৌশল। সংবাদ সম্মেলনের পর যোগাযোগ করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির মুখপাত্র উম্মামা ফাতেমার সঙ্গে। তিনি বলেন, এতে কোনো দ্বন্দ্ব নেই, সবার সম্মতিতে করা হয়েছে। উম্মামা ফাতেমা বলেন, সেখানে আমাদের আহ্বায়ক কমিটির কোনো সদস্য ছিলেন না। সেটা ঠিক, তবে এখানে এ ধরনের কোনো দ্বন্দ্ব নেই। যেহেতু রাজনৈতিক দল গঠনের আগে ছাত্র সংগঠন গঠনের কথা বলা হয়, তাই সবার সম্মতিতে এটা হয়েছে। আব্দুল হান্নান মাসুদ বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাজনীতি দরকার। এই জন্য নতুন ধারা লেজুর ভিত্তিহীন রাজনীতিকে আমরা স্বাগত জানাই। যারা নতুন ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত হবে, তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে যাবে। এই যে সিস্টেম, খেলা জমিয়ে দিয়েছে। ছাত্র রাজনীতির হিসাব নিকাশ চেঞ্জ হয়ে গেছে।